আমার নবী দুনিয়া আসার পরে আমার নবীদের মা আছে কিন্তু বাবা নাই। আমার নবী ইতিম, আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবী ইতিম অবস্থায় যখন তিনি লালিত পালিত হওয়া শুরু করে দিলেন, বাজান রে পাহাড়ের মধ্যে খেলতে যায়। খেলতে গিয়ে নবীজি আমার বিভিন্ন ছেলেপেলেদের সাথে গেলে, কিন্তু নবী লক্ষ্য করে সবার বাবা আসে, নবীর বাবা আসে না। নবীজি আমার আকাশের দিকে মুখটা তুলে দিয়া কান্না করে আর বলে, ও আকাশের মালিক রে, আসমানের মালিক, সবার আব্বা আসে, আমার আব্বা কেন আসে না? আমার আব্বা কি আর আসবে না? আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজির সাথে কথা বলে। আমার নবী রুহানি ভাবে তখন জিবরাইলের মাধ্যমে কথা বললেন। আমার বন্ধুগণ নবী আর বাড়িতে ফিরে না, কিন্তু নবীজির মা আম্মা জানা আমেনা আহারে এতদিন খোঁজাখুঁজি শুরু করে দিল। পূর্ব খাদাইল খোঁজে, খাদাইল খোঁজে, আমার ভাইরা হালির মোড় খোঁজে, সব জায়গায় খোঁজে, কিন্তু আমার নবীকে যখন পাওয়া যায় না, নবীজির মা অস্থির হয়ে খোঁজাখুঁজি শুরু করেছে। এমন টাইমে দেখতে পাচ্ছে জাবালে সুর নামক পাহাড়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই জাবালে সুরের মধ্যে নবীজি আমার দাঁড়ায়া দাঁড়ায়া ফোপায়া ফোপায়া কান্নাকাটি করতেছে। আমার বন্ধুগণ এইবার নবীজির মা ডাক দেখো, ও বাবা মোহাম্মদ রে, তুমি কান্দো কেন? কি হয়েছে একটু বলবা? বলে, মা আমি যখন খেলা করি সবাই বাবার আসে, সবাইকে আদর করে নিয়ে বুকের মধ্যে জড়ায় জড়ায় নিয়ে যায়, কিন্তু মাগো মা আমার বাবা আসে না। আমার বাবা তো আমার মহব্বত করে না, আমার বাবা কেন নিতে আসে না? তুমি একটু বলবানি। যে এই কথা বলছে, বাবা থাকতে বাবার মর্যাদা বোঝো না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো না। কি বলবো তোমাদেরকে, এই দুনিয়াতে যদি দুইটা মানুষ তোমার থাকে তাহলে মনে করবা কাবা তোমার বাড়িতে আছে। একটু জোরে বলা যাবে না আমার হাওয়া? আমার ভাইরা খারাপ লাগে? ওয়াজ খারাপ লাগে? কাকে কাকে খারাপ লাগে হাত তুলে দেখান। একজনকে না, তাহলে একটু তাকবীর দিতে হবে, লিল্লাহে তাকবীর। কষ্ট নিয়েন না বাবা, আমি হলাম দ্বিতীয় বক্তা। কি বক্তা? আমি হলাম জরাবো, হকারি করব, আর একজন এসে মলম বেচবে। কথা বলেন না? আমি যদি পরিবেশ তৈরি না করতে পারি, উনি তো ওয়াজ করতে পারবে না। পারবে? কথা বলেন, পারবে? তো একটু আপনাদেরকে যখন চিল্লানি দিচ্ছি, তখন ওই হইয়ের কিছু মুসলমান আছে ওই জায়গা, ওই হইয়ের মুসলমানগুলা চিন্তা করছে, কে রে একটু হই দেয় কেন, দেখে আসিস তো। কথা কয় না কে? আমার ভাইরা, আমি একটা গল্প শোনাবো আপনাদের। মন খারাপ করতেছেন? এক্সাম্পল, একজন মেয়ে মানুষ, তার স্বামীর ক্যান্সার হচ্ছে। কি হচ্ছে? কথা কন, কি হচ্ছে? এই ক্যান্সার হচ্ছে। বউ এখন কাছে, আল্লাহ ও আল্লাহ, আমার জীবনের হায়াত আমার স্বামীক দে আল্লাহ, আমার স্বামী বাঁচুক আল্লাহ, আমার বাঁচার দরকার নাই। স্বামী খুশি না বেজার? কথা কন, খুশি না বেজার? এখন স্বামী কাছে, বাপ রে বাপ, কি আমল করলু রে, তোর মতো বউ বানো, যা আমি খুব খুশি, তোর উপরে খুবই খুশি। আহারে, স্বামী তো খুশিতে টকবক টকবক করতেছে। ওই বাড়িতে একটা আড়া গরু আছে। কি কি গরু? সেই গরুর রং হলো কালো। গরুর রং কি? কালো। এই গরুর চিটা খাওয়ার অভ্যাস আছে। কোন রকমে জ্যোৎস্নার রাত ওই দড়ি খুলে চিটার পাল্লাত খেতে খেতে গোটা মুখটা ঢুকে দিছে। এই ঢুকে দেওয়ার পরে কাল্লার সাথে চিটার পাল্লা আটকে গেছে। এখন গরুর অবস্থা কি হবে ভাই? কথা কন না কেন? গরু এখন চিন্তা করতেছে কোন দিকে যায়। গরু মারছে দৌড়, জানলা কবার তো আর দেখা পারে না। ওই করছে কি, দরজাতে ভিতরে ঢুকে গেছে। চাঁদের রাত, আর বউ এখন দেখা পাচ্ছে হুমরা সুমরা, আমরা বড় একটা কালো কিবে আছে। ওই এখন করছে, ও বাবা আজরাইল, হামি লয় ওই দা ক্যান্সারের রোগী। সকালে কলো কি আর বিকালে কয় কি, এরই না হইলো বেটিস। কথা বল না কে? জোরে বলো।
ভাইরে সবাক চিনা যায় না, বেটি চলক চিনা যায় না। বেটি চলের 18টা কালার, সকালবেলা একজনের সাথে ডেটিং করে, বিকালে আরেকজনের সাথে ডেটিং করে। কথা কল না কেন মেয়ে? হায় হায়, 14 ফেব্রুয়ারি দেখনো বারে বাহার, এক একজনা কি পাগলা। বউলে তো কোনোদিন মানুষ এরকম করে ঘুরবে না, কি ঘুরবে? আমি তো দুনিয়াতে চিন্তা করি, 3টা জিনিস খুঁজে পাই না। হুজুর হওয়ার পর খুব চিন্তা করি, আরে কার গাড়িত কে চড়ে, কার বাড়িত কে থাকে, আর কার বউ কেলিয়ে ঘোরে। কথা কয় না কেন? বাড়ি 1 কোটি টাকাতে করছেন, 7,000 টাকাতে ভাড়া আছে। ওই আপনার সামনে যদি ফোন করে কয় ভাই আমার বাসাতে আসেন, তাহলে বাসাওয়ালার মনটা কেঙ্কা হবে ভাই কোন তো? আরে আমি 1 কোটি টাকা খরচ করে বাড়ি গণ্য, তুই 7,000 টাকা ভাড়া নিয়ে আমার সামনেই কত তোর বাসা, খারাপ লাগবে না ভালো লাগবে? খারাপ লাগবে না? এখন 10 লাখ টাকার একটা গাড়ি কিনছি, 2,000 টাকাতে ভাড়া নিয়ে কছেন কি এটা আমার গাড়ি, আর কার বলে কেলে ঘুরে ভাই, এটা যদি খুঁজবার যান কক্সবাজার যাওয়া লাগবে। কথা কর, কথা কর। কেরে তোর বাপ ভিল এলায়, তুই কলেজত পড়িস, রাজশাহী ভার্সিটির, আবার মাসে মাসে বাপক টাকা পাঠিয়ে দিস, তোর হাতত আইফোন দিল কেরে? আছে না নাই? বেটির হাতত আইফোন, অথচ ওর বাপ কিন্তু পড়ালেখার খরচ দেওয়ার যোগ্যতা নাই। আছে না নাই? এমনও বাপ আছে খুশি মোর বেটি আইফোন নিয়েছে বাবা, তুই কোঠে লিয়ালে ওটি আর দেখার বিষয় নাই। কথা কম না কেন? থাকবে লিল্লাহ, থাকবে। হুজুররা করলে দোষ, অন্যগুলা করলে সব ঠিক আছে। কে হুজুররা করবে না? হুজুর কি বেটা চলল হয়? হ্যাঁ, হুজুররা কি বেটা চলল হয়? আমার বাবারা, যুবকেরা রে, বিশ্ব নবী, দয়ার নবী, যেই বলছে আমার আব্বা নাই, আম্মা জানাবে না, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয় বেটারে তোর আব্বার কথা মনে পড়ছে। ও মা, বেটা আমি আমার আব্বার কথা মনে পড়ে গেছে রে মা, তুমি আমারে আমার আব্বাকে কাছে নিয়ে যাবা নাকি বলো? যদি তুমি আমারে আব্বা পর্যন্ত না নিয়ে যাও, আমি পাহাড় থেকে নামবো না। হাটে এইবার আম্মা জান আমি না বিপদে পড়ে গেছে, ডাকতে কই বেটারে তোমার আব্বা তো বেঁচে নাই, তোমার আব্বাকে তুমি তো চাইলেই পাবা না, তোমার আব্বাকে যদি তুমি দেখতে যাও চলো তোমাকে নিয়ে যাব, কিন্তু আজকে নিয়ে যাব না, আমি তোমার আব্বাকে দেখার জন্য কালকে নিয়ে যাব, তোমার আব্বার সাথে আমি অবশ্যই তোমাকে দেখা করাবো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বাবাকে দেখবে, বাবাকে দেখার জন্য পাগল। এইবার আমার মা পরের দিন তারে নিয়ে উম্মে আয়মান সহ একটা দাসী সহ চলে যাইতে যাইতে তিনি চলে গেছে নবীজির সেই বাবার কবরের পারে। লাল লাল শহর, শুধু সেখানে লাল লাল বালির কবর, বাকুল বাকুল শহরের মধ্যে ওই আমার নবীজির পিতা ঘুমায় আছে, আব্দুল্লাহ ঘুমায় আছে। আমার নবীজি যখন সেই জায়গায় চলে গেছে, যাওয়ার পরে আমার নবীকে দেখে দেয়, ওই যে দেখ দেখ বাবারে তোর আব্বা সেই জায়গায় ঘুমায় আছে। আমার বন্ধুগণ যেই বলছে তোর আব্বা ঘুমায় আছে, আমার রাহমাতাল লিল আলামিন আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আমার চিৎকার মেরে একটা সালাম দিয়া দিছে, আসসালামু আলাইকুম আব্বাজান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, কবির ভাষায় কবি লেখছে, আমার নবী যখন তার বাবার কবরে সালাম দিয়ে দিছে, তার বাবার রুহানি কবর থেকে একটা জবাব ছিটে ছিটে আসতেছিল, বারবার বলতেছিল মাওলা রে সুযোগ করে দে, আমার মোহাম্মদকে আমি বুকের মধ্যে নিতে চাই, আমার কলিজার টুকরাকে আমার বুকের মধ্যে নিতে চাই। নবী প্রেম বিহনে কত যে জ্বালা, যারা নবীর প্রেমে পাগল তারাই বোঝে। কারণ নবীজি ছোটবেলা থেকে জন্মের পর থেকে বাবাকে দেখেনি, কোনদিন বাবার আদর পায়নি। আমার রাহমাতাল লিল আলামিন বাবা হারা সন্তানটা দুনিয়াতে এসেছেন দু জাহানের বাদশা হয়ে, রাহমাতাল লিল আলামিন হয়ে দুনিয়াতে এসেছেন। এই সোনার মেয়েরা, এই যুবকেরা, তোমার বাবা আছে, তুমি বাবার মূল্য বুঝো না,
তোমার বাবা যেই দিন থাকবে না সেই দিন বুঝবা, কারণ তোমার বাবা হলো তোমার জন্য বড় বৃক্ষ। তোমার বাবা যেই দিন থাকবে না সেই দিন বুঝবা তুমি কি হারিয়ে ফেলেছ। বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, কারণ বাবা মার খেদমত যে ব্যক্তি করে না, বাবাকে সম্মান যে করে না, মাকে সম্মান যে করে না, বিররুল ওয়ালিদাইন যার মধ্যে নাই, পিতা মাতার খেদমত যার মধ্যে নাই, সে যত বড়ই হুজুর হোক না কেন, যত বড়ই আলেম হোক না কেন, যত বড়ই আজকে মুফতি হোক না, মুহাদ্দিস হোক না কেন, বাপমার দোয়া যদি বদদোয়া লেগে যায়, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, তার কোনো নসিহত আল্লাহর দরবারে কবুল হবে না। কেউ যদি মা বাবার দোয়া পায়, আমার আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, ওই ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহ ওয়ালা হয়ে যাবে। কে কারেন্ট নিয়ে গেল বারে? কে কারেন্ট গেছে নাকি? কারেন্ট গেছে?